পরকালে আল্লাহ তাআলা 3 প্রকার ব্যক্তির সাথে কথাও বলবেন না এবং 3 প্রকার ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তার কুদরতের নজর দিবেন না। বলেন নাউজুবিল্লাহ। এবার কোন মুসলমান আছে এতদিন যা করছে আজকে এই কথাটা শোনার পর যে পরকালে সেই কঠিন ময়দানে আল্লাহ কথা বলবেন না, আল্লাহ তার দিকে তাকাবেনও না, এই 3 প্রকারের গুনাহের মধ্যে 1 নাম্বার হলো জিনা ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলবেন না? জিনা ব্যভিচার করা। 2 নাম্বার মিথ্যাবাদী শাসক। আছে না নাই? কেমনে আছে? পলাইছে। আছে আবার কেমনে? বলে যে পলাইছে, এটা কইবেন কি হইছে? বলেন না কি হইছে? পলাইছে। মিথ্যাবাদী শাসক আছে না নাই? আবার যারা এখন উঠতে চাইতেছে অবৈধভাবে এরকম সত্যবাদী। মনে রাখবেন, কোরআন এবং হাদিসের ইলম এবং তাকওয়ার গুণ যার আছে সেই সত্যের সাথে দেশ চালাতে পারে। কোরআন হাদিসের ইলম এবং তাকওয়ার গুণ, এই 3টা জিনিস, কোরআন হাদিসের ইলম আর তাকওয়ার গুণ, এই 3টা জিনিস যার মধ্যে থাকবে সেই সত্য নিষ্ঠাবানের সাথে দেশ পরিচালনা করতে পারবে। নতুবা টাকার লোভে আর ক্ষমতার লোভে সত্যবাদী মিথ্যাবাদী হয়ে যেতে পারে স্বাভাবিক। তো মুহতারাম হাজরিন, মিথ্যাবাদী শাসক ওর দিকে আল্লাহ তাআলা কোনোদিন তাকাবেন না। বলছিল না, হ্যাঁ, আমিও শহীদের ফ্যামিলির একজন ইতিম। হ্যাঁ, এই কাহিনী শোনায় কত কাহিনী করলো, এক কাহিনী শোনায় কত কাহিনী করলো। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। 3 নাম্বার গরিব অহংকারী। এরকম টাইপের লোক দেখবেন সমাজের মধ্যে অভাব নাই। গরিব মানুষ কিন্তু অহংকারে ওর সামনে দাঁড়ানোই যায় না। গরিব মানুষ অহংকারের সামনে দাঁড়ানোই যায় না। কেন? ওই পিছনে যে টাকার দিয়ে একটা ওই যে মূর্তি, হিন্দুদের সামনে তো স্বর্ণ দিয়ে আর কালারিং করে সুন্দর করে রাখছে, পিছনে যে একতলা বাড়তে দাঁড় করে রাখছে, এটা তো আমরা কেউ দেখি না। যারা পূজা করে ওরা তো দেখে না যে পিছনে ওরা খাড়া করাইছে কে, সামনে তো ভালোই দেখা যায়। তো এরকম এলাকার মধ্যে কিছু গরিব লোক আছে, পিছনে খোড়া থাকে, খোড়ার গরমে দেখবেন অহংকার করে। বলে ব্যাঙ্গে লাথি দেয় কারে? ব্যাঙ্গে লাথি দেয় হাতিরে। তো বল পড়ছে না বইয়ের মধ্যে, ব্যাঙ্গে হাতিরে লাথি দেয়। কি রে, হাতি কই আর ব্যাং কই? ব্যাং আবার হাতিরে লাথি দেয় কিভাবে? বলে ব্যাং যে ফাল দিয়া লাথি দিয়া যে বসে, তো যেখানে বসে ব্যাংটা উড়াইয়া দেখে ব্যাংকের পাছার নিচে একটা মানে পয়সা, টাকার পয়সা আর কি, পয়সা আছে না, এই পয়সা ওর নিচে, ওই পয়সার গরমে লাথি দেয় কারে? হাতিরে লাথি দেয়। তো এরকম টাকার গরমে ইসলামের বিরুদ্ধে কথা বলা এরকম দরিদ্র গরিব আছে না নাই? টাকার গরমে উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলা এরকম গরিব ফকিন্নি আছে না নাই? টাকার গরম, টাকা ওর না, কিন্তু পিছনে সাপোর্ট দেয় একজনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকালে আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের দিকে তাকাবেনও না, আর কি কথাও বলবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কত বড় কথা, কত বড় ভয়ঙ্কর কথা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। আলোচনা তো শেষই হলো না, কিভাবে আমরা জিনা ব্যভিচার থেকে বাঁচতে পারি এই পয়েন্টটা রয়েই গেল। আল্লাহ যদি বাঁচার আগে আগামী জুমায় আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত 3টা প্রকার গুনাহ, মদ, জুয়া, জিনা ব্যভিচার, বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বাঁচা রাখেন, আওয়াজ করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।